আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা কথা বলেছিলেন। 10টা। তার 3টে কথা আপনাকে বলেছেন। এক, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জন হতে তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে খাওয়াবা। আপনি উপার্জন করে খাওয়াবেন। আপনি আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, নইলে আপনি কাজ করে খাওয়ান, নইলে আপনি ভিক্ষা করে খাওয়ান। 15 বছর, 20 বছর, 25 বছর যাবৎ যতদিন ছেলে মেয়ে লেখাপড়া করবে ততদিন আপনি ভিক্ষা করে আনবেন আর ছেলে মেয়েকে পড়াবেন। ছেলে মেয়ে কাজ করতে যাবে না, বাইরে যাবে না। গার্মেন্টসে গেল কেন? কাপুরুষ যাবে কেন? আপনি ভিক্ষা করবেন আর ছেলে মেয়েকে পড়াবেন। আমি ভিক্ষা করতে বলিনি, আমি শেষ স্তর বলছি, বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে করে পড়াবে। অন্তত 25 বছর পর্যন্ত বাপ দেখবে ছেলে মেয়ে আমার কি করে, 25 বছরও ভিক্ষা করে করে পড়াবে। আপনার স্ত্রী স্কুলে গেল কেন মাস্টারি করতে? খরচ তো আপনি করবেন, একথা আল্লাহর নবী বলছেন। ও কেন ওখানে? আর একটু শরম হয় না? আর একটু হায়া হয় না? পুরুষের মাঝে বসে গল্প জমায় কি করে? আপনাকে একটু খারাপ লাগে না? রোজ পুরুষের পাশে বসে গল্প জমায়, আর সে আবার আপনার স্ত্রী। শরীরে কি সবই পুজ, একটু কি রক্ত নেই? শরীরে কি সম্পূর্ণটাই পুজ, একটু রক্ত নেই? আমাদের স্ত্রীর, আমাদের বউয়ের গায়ে যদি কারো একটু কাপড় লেগে যায় তাহলে আমাদের গাও জ্বলে যাবে। ছি 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 ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সে আপনার বউ রোজ পুরুষের সাথে গল্প জমায় আর রোজ বাসে উঠে যায়। সে আপনার বউ, ছি। শরীরে একটুকু রক্ত নেই, সবই পুজ। আপনি মানুষ নন, আপনি কি অমানুষ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো ভাজাল বরং তার চেয়ে খারাপ। নিজে কি কি কুকুর শ্রীগাল মনে করেন নাকি? আল্লাহ তো আপনাকে এটাই বলছে। নিজে কি কি পশু প্রাণী গরু ছাগল মনে করেন নাকি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। বুঝা তো দরকার ছিল যে বউ কেন রোজ বাসে চড়ে চড়ে পুরুষের সাথে হুড়া গোত্তা খেয়ে, ধাক্কা খেয়ে, লাথি খেয়ে স্কুলে যাচ্ছে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার ছিল। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা প্রয়োজন ছিল। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে কি গরু ছাগল মনে করেন? আল্লাহর নবী বলছেন যে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে খাওয়াবেন আপনি। খাওয়ান, বাপের জমিদারি আছে খাওয়ান। সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান। সম্ভব না হলে ভিক্ষা করে খাওয়ান। আপনি বাপ। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। বাপ ছেলে মেয়েকে শেষ পর্যন্ত কি করে খাওয়াবে? ভিক্ষা করে। এরপরেও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। ভিক্ষা করে করে চেষ্টা চালাবে অন্তত 25 বছর পর্যন্ত, যে ছেলে মেয়ে আর কি হয় দেখা যাক। এটা বাপের জিম্মেদারি। বউ কেন বাজারে, বউ কেন ব্যাংকে, বউ কেন স্কুলে, বউ কেন চেয়ারম্যান, বউ কেন মেম্বার? এই ছেলে, এই ছেলে, তোমার মা তো ধনী ঘরের মেয়ে গো। তোমার নানা একজন ভালো পরিবার, ভালো মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার মা। আর তোমার দাদাও একজন জমিদার মানুষ, ভালো জমি জায়গা আছে। তার মানে তোমার মা ভালো ঘরের মেয়ে, তার মানে তোমার মা ভালো ঘরের বৌমা। তোমার মা কেন এখানে? তোমার মা ধরে আছে ব্যানারের একদিক, আর তোমার খালা ধরে আছে একদিক, আর তুমি পিছন থেকে বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র।
তোমার মা লুচ্চাকে ডাকে, যে ভাইয়া আসো চা খেয়ে যাও, হাঁড়িকে ডাকে, ডোমকে ডাকে, মেথরকে ডাকে, চামারকে ডাকে, গুন্ডাকে ডাকে, লুচ্চাকে ডাকে। আচ্ছা তোমার মা এত খারাপ হলো কি করে? ওখানে তো নিচে নেমে গেছে। তোমার মা ভিক্ষা করে খেতে পারে না? তোমার মাকে বলে দিও আব্দুল রাজ্জাক সাহেব ভিক্ষা করে খেতে বলেছে। তোমার মা এত নিচে নামলো কি করে? লুচ্চাকে ডাকে যে ভাইয়া আসেন চা খেয়ে যান। তোমার মা কেন এখানে? তোমার মা তো ভালো ঘরের মেয়ে, তোমার মতো ভালো ঘরের বৌমা এখানে আসলো কেন? ছি 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 ছি। তোমার বাপের জিম্মেদারি তোমার মাকে খাওয়াবে, তোমার বোনকে খাওয়াবে, তোমাকে খাওয়াবে। আমি অনুবাদক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। এই একটা বাক্যের দাম 1 কোটি টাকা। তোমার মা এখানে গল্প করে, তার মানে তোমার বাপ নেই? তোমার বাপ মরেছে? তো তুমি তো তোমার বাপের বড় ছেলে আছো, তুমি দেখো। আর তুমি যদি দেখতে না পারো তাহলে তোমার মায়ের বিবাহ আর এক জায়গাতে দিয়ে দাও। তোমার মা কেন এখানে গল্প করে বোকা ছেলে? তোমার বাপ যদি মরে থাকে তাহলে তুমি দেখো, নইলে তোমার মায়ের বিবাহ অন্য জায়গাতে দিয়ে দাও, সে দেখবে। তোমার মা কেন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে? কেন বেড়াবে? তোমার মাকে ফিরি জাতির জন্য। 2, অবাক হবেন আপনি, আশ্চর্য বাক্য। ওয়ালা তারফা আসাকা আনহুম আদাবান। ছেলে মেয়ে স্ত্রীর উপর থেকে লাঠি উঠিয়ে দিও না। যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ, এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। সেই মানুষটা বলছে যে তোমার মাকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আমি অনুবাদক। সেই মানুষ বলছেন যে তোমাকে আর তোমার বোনকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। বলো তোমার বোন এখানে কথা বলছে কেন? বলো তোমার মা এখানে এসে চিল্লাই কেন? আমি অনুবাদক বেটা। তোমার বাপকে বলেছে আল্লাহর নবী যেন এই বাড়ির উপরে লাঠি থাকে। আর একবার বলেছে আল্লেক আসাকা আলা বাবেক, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। লাঠি দেখে তুমি, তোমার বোন আর তোমার মা ভাববে বাবা একটু 19-20 হলে এটা হবে। এত বড় ভদ্র মানুষ লাঠির কথা বলেন কেন? তার মানে তোমার মাকে লাঠি দিয়েই ঠিক করতে হবে। ওর লজ্জা নেই, ওর শরম নেই, ওর হায়াবোধ নেই। ওর নাম হলো হস্তিনী, ওর নাম হলো হস্তিনী। 3, ওয়াখিফুম ফিল্লাহ। তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। 10টা আদেশ করেছেন, তার মধ্যে 3টা আপনাকে শোনালাম। 3টাই আপনাকে লক্ষ্য করে বলেছেন। আপনাকে মুরব্বী, আপনাকে দিনী ভাই, আপনাকে বলছি আমি। এখানে যে মহিলা বসে আছে তো অবশ্যই হিন্দুর মেয়ে নয় না? আপনারা কি মনে করেন? অবশ্য কোনো ইহুদির মেয়ে নয়, অবশ্য কোনো খ্রিস্টানের মেয়ে নয়, অবশ্য কোনো বৌদ্ধদেবের মেয়ে নয়। অবশ্য এটা আপনাদেরই কারো মেয়ে বা কারো স্ত্রী। আজকের যদি বক্তব্য আর না হয় তবুও যথেষ্ট। আবারও আপনাকে 3টা বাক্য ঘুরিয়ে ধরাই। 1, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে খাওয়াবা। ও কেন চাকরি করতে গেল? ও কেন কি করে বুঝলো যে নিজের পায়ে দাঁড়াতে হবে? বউ আবার নিজের পায়ে দাঁড়ায় কি করে? বউ বলছে যে ইস্টাবলিশড হতে হবে। বাহ, ইস্টাবলিশড হতে হবে। বোকা কথাকার। ওই কথাটা এভাবে না ধরে ইবলিশ হতে হবে নাকি? এটা বলতে হবে। মহিলার মুখে এটা আসলো কি করে? এই বাক্যটা কেউ পড়েও না, কেউ বুঝে না। আর এইটা তো শিবগঞ্জ নাকি শিবপুর, তার মানে প্রায়ই বেদাতি। হুজুরও বেদাতি, আপনিও বেদাতি। তার মানে আপনার জীবনটাই কেসটা কাহিনী থেকে। আপনার জীবনটা 16 আনাই মিছে। আপনার ইবাদতও মিথ্যে, আপনার জিকিরও মিথ্যা, আপনার হুজুরও মিথ্যা।
আমি যতক্ষণ থেকে এসেছি আপনাকে আমি জিকিরে দেখেছি, তবু মিথ্যা মিথ্যা জিকির। কি দেখান আপনি? কি দেখাতে চাচ্ছেন আপনি? কে বুঝাতে চান আপনি? বহুল হিসাব আপনার। আপনি বাড়িতে বসে আছেন কেন? আপনার লজ্জা হয় না? কেন আপনি বসে আছেন? আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন মানে 10 কিলোমিটার আশেপাশে কোনো পুরুষ নারী বাড়িতে থাকতে পাবে না। হিন্দুকে আসতে হবে, হিন্দুকে। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। আমি আপনার জন্য এসেছি, আপনি বাড়িতে আছেন কেন? আপনি একটু 10 মিনিট এখানে বসে থাকতে পারলেন না? আমার উপরে এত অনীহা কেন? আমি আমার 26 বছর বয়সে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই 26 বছর বয়সে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনি আবারও ভালো করে বুঝে দেখেন। এক, তোমার উপার্জিত সম্পদ হতে তোমার ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াও। 2, লাঠিটা ঠিক রাখো। 3, ছেলে মেয়ে স্ত্রীকে আল্লাহর ভয় দেখাও। কি ভয় দেখাবেন আপনি আল্লাহর? নিজে তো কিছু বোঝেন না, খান আর পায়খানা করেন। কি দেখাবেন আপনি ছেলে মেয়েকে আল্লাহর ভয়?